আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গরুর কলিজা ভুনা রেসিপি আপনাদের রান্না করে দেখিয়ে দেব। গরুর কলিজা ভুনা গরম গরম রুটি অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। আমার ঘরেই ছিল কলিজা, তাই ভাবলাম ঝটপট একটি রেসিপি তৈরি করে আপনাদের সামনে আমি আবারও হাজির হই। কলিজাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ছোট ছোট করে কেটেও রেখেছি। আমি আগের থেকেই একটি পাতিলে পানি গরম উঠিয়ে দিয়েছি। কলিজাগুলো দিয়ে দিলাম। আমার কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করা ছিল, তার জন্য বেশি একটা ময়লা বের হয়নি। কলিজাগুলো আমি 2 থেকে 5 মিনিট জাল করে নেব। যতক্ষণ এই কলিজার সঙ্গে এই রকম রক্ত দেখা যাবে ততক্ষণই জাল করে নিতে হবে। যখন কলিজা থেকে রক্ত বের না হবে তখন ভাবতে হবে কলিজাগুলো হয়ে গিয়েছে। আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই কলিজার সঙ্গে আর রক্ত দেখা যাচ্ছে না। আমার কলিজা রেডি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি পাতিলে আমি সবগুলা কলিজা ঢেলে নিয়ে নিলাম। এখন আমি গরম পানিগুলো সাইডে ফেলে দেব। কলিজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি প্রতিটা কলিজার গায়ে থেকে এরকম পাতলা চামড়াগুলো উঠিয়ে নিয়ে নেব। প্রতি পিছে থেকে যদি আমি এভাবে চামড়াগুলো উঠিয়ে পরিষ্কার করে নেই তাহলে ভালো হয়। তার জন্য এই পাতলা চামড়া উঠিয়ে নিয়ে নিলে কলিজা রান্না করার পরে কলিজার ভিতরে ঝাল লবণ ভিতরে ঢুকবে এবং খেতেও মজা লাগবে। আমার প্রতিটি কলিজা এভাবে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। পরিমাপ মতো তেল নিয়ে নিলাম। তেল গরম করা হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি ভাজি করে নিয়ে নেব। ভাজি করা হয়ে গিয়েছে। 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নেব। যতক্ষণ কাঁচা কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ ভাজি করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এখানে আছে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। যতক্ষণ না এই সবগুলো উপকরণের কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে নিলাম। একটি চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। আমার সবগুলো উপকরণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। কলিজাগুলো আমি 4-5 মিনিট কষিয়ে নিয়ে নিয়েছি। যত কষানো হবে ততই মজা লাগবে। এখন আমি কলিজা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। পানিটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। কিছু কাঁচামরিচের আমি গোড়া এভাবে ফালি করে নিয়েছি যাতে কলিজার ভিতরে ঝাল ঢোকে, তার জন্য আমি নেড়ে চেড়ে অ্যাড করে নিয়ে নিলাম। মরিচগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়ে নিলাম। আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। সেরাগুলো কিন্তু
অনেকটু গাঢ় হয়ে এসেছে। আমি এখানে 1 চামচ মশলা গুঁড়ো অ্যাড করে নিয়ে নিলাম। ভালো করে আমি মশলাগুলো কলিজার সঙ্গে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি। আমার মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পারফেক্টভাবে তৈরি করলে কখনোই কলিজা ভুনো কালো হবে না। আমার কলিজা ভুনো কিন্তু পারফেক্ট কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কলিজা ভুনা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটি বাটির মধ্যে আমি 1 চামচ করে কলিজার ভুনাগুলো পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কলিজা ভুনার কালার কিন্তু পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কলিজা ভুনার কালারটা একবার দেখেন কত সুন্দর হয়েছে। আমার এই কলিজা ভুনার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। দেখছেন আপনারা আমার শিরাটা কত সুন্দর এবং দারুণ হয়েছে। আপনারা এভাবে একবার বাসায় তৈরি করে ফেলুন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আমার আজকের রেসিপি গরুর মাংসর কলিজা ভুনা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।